আমরা নির্বাচন কমিশনের প্রধানের বাসায় যাব, খাবো, এটা পার্সোনাল সম্পর্ক। যারা নির্বাচন কমিশনার আছেন আপনারা আমাদেরকে দোয়া দিবেন, আমরা আপনাদের দোয়া দিব। কিন্তু যখন আপনারা একটা চেয়ারে আছেন সেই চেয়ার ধরে আমরা কথা বলবো। এবং বাংলাদেশে বলা হয়ে থাকে যে আমাদের যে নির্বাচন কমিশনের জায়গাটা অনেক যদি মেরুদণ্ড সোজা থাকে তাহলে বাংলাদেশটা অনেক দূরে এগিয়ে যায়। সেই জায়গাটা আমরা বিশেষত এই যে ঋণ খেলাপের বিষয়টা সম্মানিত কমিশনার সানাল্লাহ আছেন, উনি বলেছিলেন অনেক দুঃখ কষ্ট হৃদয় নিয়ে তাদেরকে অ্যাপ্রুভাল দিয়েছে। কেন? আপনার দুঃখ কষ্ট থাকলেই তো আপনি সংবিধান লঙ্ঘন করতে পারেন না। এটা আপনার একটা কমিটমেন্টের জায়গা, আপনি তাদেরকে ছাড় দিবেন না। এবং এখানে যেভাবে হলো নগ্নভাবে মারামারি হয়েছে ঋণ খেলাপের নিয়ে, ইলেকশন কমিশনের সামনে যেভাবে ঘেরাও দিয়ে তাদেরকে নিয়ে নেওয়া হয়েছে, এটা বাংলাদেশের সভ্য ইতিহাসে এটা এই গণ অভ্যুত্থানের পরে এটা আপনারা করতে পারেন না, এবং কিন্তু করেছেন আপনারা। যাক আল্লাহ আপনাদের উপরে একটা ব্লেজিং দিয়েছে আমাদের এই প্রধানমন্ত্রীর, সেই প্রধানমন্ত্রীর ব্লেজিং নিয়ে আপনারা আছেন, থাকবেন। কিন্তু লোকাল গভর্নমেন্টে আমরা আশা করবো যে আপনারা এই ধরনের কোন অ্যাক্টিভিটিসে যদি যান সেটাতে হয়তোবা মানে রাজপথ খুবই পরিস্থিতি উত্তপ্ত হবে। আমরা এখানে বাই কনস্টিটিউশন দেশের জন্য কাজ করতেছি। আমরা নির্বাচন কমিশনের প্রধানের বাসায় যাব, খাবো, এটা পার্সোনাল সম্পর্ক। যারা নির্বাচন কমিশনার আছেন আপনারা আমাদেরকে দোয়া দিবেন, আমরা আপনাদের দোয়া দিব। কিন্তু যখন আপনারা একটা চেয়ারে আছেন সেই চেয়ার ধরে আমরা কথা বলবো। আর আমি এখানে যখন কথা বলছি আমি ব্যক্তি না ছেড়ে কথা বলছি না, আমি এনসিপির একজন প্রতিনিধি হয়ে কথা বলছি। আমরা যেটা বিশ্বাস করি সেই বিশ্বাসটা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব।